হ্যালো বন্ধুরা, আজকে আমি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, নারিকেলের নাড়ু। আর এই নারিকেলের নাড়ু আমি জানি তোমাদের সকলেরই পছন্দ আমার মতো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজার, আর বানানোও হয় বন্ধুরা একদম ঝটপট। তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে নারিকেলের নাড়ু বানিয়ে 1 মাস সংরক্ষণ করতে পারবে, আজকে আমি তোমাদেরকে নাড়ু বানানোর সাথে সাথে সেই টিপসটাই দিয়ে দিব। আর তোমরা কিন্তু যদি নতুন হয়ে থাকো, তোমরা কিন্তু খুব সহজে এই নারিকেলের নাড়ু তৈরি করতে পারবে ঠিক আমার মতো। দেখো নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, আর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে নারিকেলের নাড়ু বন্ধুরা। আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে গুড়। এখানে নিয়েছি আমি 1.5 কাপ গুড় বন্ধুরা। আর গুড়টা দেখতেই পারছো কত সুন্দর চকচকে। এখন দেখো আমি একটা নারিকেলের আঁচা নিয়েছি, আর আঁচাটা দিয়ে কিন্তু আমি গুড়টাকে এইভাবে অনবরত ঘষতে থাকবো, কারণ এটা যত ভালো করে তোমরা মাখাবে তত ভালো কিন্তু তোমাদের নাড়ু তৈরি হবে, আর একদম সুন্দর একটা কালার চলে আসবে। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখেই বুঝতে পেরেছো আমি এইভাবে করে গুড়টা কিন্তু মিশিয়ে নিব। আমার গুড়টা কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুড়িয়ে রাখা নারিকেল। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদের নারিকেল কোড়াটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর নারিকেল কোড়া দিয়ে দেখো আমি গুড়ের সাথে কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু ফুড কালার। অবশ্যই তোমরা একটু হলুদ ফুড কালারটা দিবে, তাহলে দেখবে যে নাড়ুটা অনেক সুন্দর দেখতে হয়। আর তোমাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে, তাহলে তোমরা এমনিই বানাতে পারবে। আর নারিকেলটা যত ভালো করে মাখবে গুড়ের সাথে, নাড়ুটা কিন্তু ততই তোমাদের ভালো হবে, আর নাড়ুর থেকে কিন্তু তেল বের হবে। অবশ্যই তোমরা মাখাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিবে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে। আর বন্ধুরা, চুলাটা কিন্তু আমি এখন অন করে দিয়েছি, আর আমি এখন নাড়ুটা রেডি করে নিব বন্ধুরা। দেখো আমি এখানে দিয়েছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে নাকি আমাদের কড়াইতে লেগে না ধরে। আর চুলার আঁচটাকে কিন্তু এখন একটু বাড়িয়ে দিবে, হাই হিটে এখন আমি জলটা শুকিয়ে নিব। আর বন্ধুরা, যখন নাকি তোমরা নাড়ুটা বানাবে, শুরুতে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবে, যাতে নাকি নারিকেলের জলটা শুকিয়ে যায়। আমার নারিকেলের জল শুকিয়ে গেছে, আমি চুলার আঁচটাকে কিন্তু আমি এখন একদম লো করে দিয়েছি। আর দেখতে পারবে বন্ধুরা, নারিকেলের রস কিন্তু শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়ার পরে কিন্তু কড়াই থেকে দেখো একদম আমার ছেড়ে দিয়েছে। এখন আমার কিন্তু একদম এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর আমি এখন কড়াই থেকে বন্ধুরা নামিয়ে নিব। আমি দেখো কড়াই থেকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি আমি একটা নারিকেলের আঁচা। নারিকেলের আঁচাটা এইভাবে আমি একটু ঘষে নিব বন্ধুরা। ঘষে নেওয়ার পর দেখো আমি কিন্তু হাতের তালুতে 2টা করে এখন নাড়ু বানিয়ে নিব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই তোমরাও পারবে। দেখো একদম সহজভাবে এইভাবে তোমরা হাত ঘোরাতে থাকবে, ঘোরাতে ঘোরাতে দেখবে যে নাড়ুগুলো অনেক সুন্দর গোল হয়েছে। আর আমার এই নাড়ুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা যদি এই নারিকেলের নাড়ুটা সংরক্ষণ করতে চাও, তাহলে এইভাবে বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো 1 মাস। দেখবে যে তোমাদের নারিকেলের নাড়ুটা একদমই ঠিক আছে, আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। যাকে খাওয়াবে সে কিন্তু বারবার তোমার কাছে এই নাড়ুগুলো খেতে চাইবে।
আমি এখন এক এক করে সমস্ত নারিকেলের নাড়ুগুলো তৈরি করে নিব। আর বন্ধুরা, আমি তো বাসায় একা, সেই জন্য দেখো আমি কিন্তু এইরকম 2টা করে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি হাতে একটু চেপে। তারপরে দেখো আমি এখন 2টা কিন্তু গোল রাউন্ড শেপ করে নিব। দেখো এখন হাতের তালুতে ঘোরানোর পরে কিন্তু একদম গোল হয়ে গেছে। আর নাড়ুগুলো দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও হয় ভীষণই মজার। আমার ছেলেদের তো বন্ধুরা ভীষণই পছন্দ। এইভাবে তোমরা নাড়ুগুলো বানিয়ে বাড়ির সকলকে কিন্তু অবাক করে দিতে পারবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।